গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিন্দাস ইজি চ্যানেল। সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। ঈশ্বরের কাছে সবসময় কামনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ আমার ছোটির 4টি বাচ্চা দিয়েছিল। সেই 4টা বাচ্চার মধ্যে ঘরবন্দি হয়ে আছে বাচ্চাগুলো, যেটার জন্য ভিডিও করছি। ওরা ঘরবন্দি হয়ে আছে কারণ বাইরে একটি বিড়াল প্রচণ্ড অসুস্থ, ফাঙ্গাল ইনফেকশন, কোথার থেকে নিয়ে এসছে। ও বাইরে যায় বিড়ালটি। তো আমি এই 4টিকে ওর সাথে মিশতে দিচ্ছি না, কারণ এরা বাচ্চা, এরা ফুসফুস করে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। তো আমি এদেরকে ঘরবন্দি করে রেখেছি। তো এরা বোর হয়ে যাচ্ছে। বোর হওয়াতে আমি একটা বুদ্ধি বের করেছি। একটি কার্টুন দিয়ে আমি ওদেরকে ঘরের মতো বানিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ওই যে ঢুকছে বিড়ালটি, দেখছো? এই ঘরের মধ্যে ঢুকে গেল, আর ওপাশ থেকে একটা দরজা আছে, ওপাশ থেকে বেরিয়ে আসছে, দেখছো? তো দুটো দরজা করে দিয়েছি, এক পাশ থেকে ঢুকছে বিড়াল, ও পাশ থেকে বেরিয়ে আসছে। এই যে এভাবে ঢুকবে, ও পাশ থেকে বেরিয়ে আসবে। কালোটাই এক্ষুনি এই যে ঢুকে গেল একজন, ও পাশ থেকে বেরোবে। কালোটা ও পাশে গিয়ে ওকে আবার বেরোতে দিচ্ছে না। আর এই যে দেখো, এরা এখন খুব খুশি এই ঘরটিতে। এরা খুব ভালো লাগছে, মানে এদের ঘরটি বানিয়ে দিয়েছি, তো খুব আনন্দে খেলছে, দেখতে পাচ্ছ। তো ঘরবন্দি যতক্ষণ ডাক্তার না আসে ততক্ষণ এদেরকে ঘরবন্দি রাখতে হবে আমার। ডাক্তারকে ফোন করেছি, ডাক্তারবাবু সময় পাচ্ছেন না, তাই আসছেন না। হয়তো কাল সকালে আসবেন, এসে অসুস্থ বিড়ালকে একটু মেডিসিন দিবে বা ইঞ্জেকশন দিতে পারে। তারপর ও একটু সুস্থ হলে এদেরকে বের করবো। তাও 10-12 দিনের মতো এরা ঘরবন্দি থাকবে। নানান রকমের খেলনা এনে ওদেরকে আমার দিতে হবে। আর এইভাবে ঘর বানিয়ে দিয়েছি, আরও কিছু বানিয়ে দেব। তাহলে ওরা হয়তো বোরিং লাগবে না, ওরা ভালো থাকবে। বন্ধ করে ওকে নিয়ে আমি ভিতরে বসে আছি। পুরো দেখো টুকরি, ওরা এখন আনন্দে আছে। তো ওদেরও তো বোর হয়ে যায়, ওরাও বোর হয়ে যায়, ওদেরও ভালো লাগে না ঘরবন্দি থাকতে। তার জন্য আমি বুদ্ধিটা বের করেছি। ঘর পুরো উলট পালট নোংরা করে রেখেছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। ওরা যাতে ভালো থাকে সেই চেষ্টাটাই আমি করব। আর ওর এই বাচ্চাগুলোর মাকে একটা ইঞ্জেকশন দেবো, যাতে বাচ্চাগুলোর মধ্যে কোনো ইনফেকশন না ছড়িয়ে যায়। তো দেখো কি আনন্দে আছে, দেখছো? একদম আনন্দে আছে, একদম খুব খুশি। ঘরে ঢুকবে এখন, ওই দেখো ঢুকে গেল ঘরে, দেখছো? তা নাহলে প্রচণ্ড বিরক্ত করতো, জানলা দিয়ে বেরিয়ে যেত, দরজা দিয়ে বেরিয়ে যেত। তো আমার খুব কষ্ট হয়েছে 2 দিন 3 দিন ওদেরকে সামলাতে। তো এখন আমি ভাবছি ওদের একটা বুদ্ধি করে দিই, আমি ওদের খেলার জিনিস বেশি পরিমাণে দিই, যাতে ওরা খেলে সময়টা কাটিয়ে নেয়। ওই দেখো, ওই বাবা, ওরে বাবা। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্টর বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, সেটাই কামনা করবা সবাই। হ্যাঁ, আমার আমার খারাপ লাগে, ওরা অসুস্থ হলে ওরা বোবা জাত, বলতে পারে না। কিন্তু দেখো, এটা দেখো, টুকি টুকি খেলছে, দেখো দেখো দেখো, ওই দেখো, ওই দেখো কি নাচ। তো আমিও ঘরে আছি, কারণ দাঁত তুলে এসেছি, 3 দিন হয়েছে একসাথে 2টি দাঁত তুলেছি। তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আজকে 3 দিন পরে একটু ভালো করে কথা বলছি, কথা বলতে অসুবিধা হচ্ছিল। পোকায় খেয়ে ফেলেছিল দাঁতগুলো, তো ওগুলো গোড়াগুলো তুলে ফেলেছি। দেখো ওদেরকে কি ভালো লাগছে। কার ভালো লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করবে। কারা বিড়ালে বাচ্চা ভালোবাসে, কারা বাড়িতে বিড়াল পুষতে ভালোবাসে, তারা একটু আমার এই ছোটির বাচ্চাগুলোকে দেখে একটু ভালোবাসা জানায়।